ময়দানে নামার আগেই অসহায় আত্মসমর্পণ বিজেপির। বিধানসভা নির্বাচনের 5 মাস আগেই হার শিকার বিজেপির। 26-এ 35টি আসনে হার নিশ্চিত মেনে নিয়েছে শাসক দল। এর আগে 23টি আসনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এবার আরও এক ধাপ এগিয়ে 35টি আসনের কথা বলছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্ৰ মাৰ্ঘাৰিটা। স্বীকাৰ কৰিবলৈ কুণ্ঠাবোধ নকৰোঁ যে হয় মিয়া অধ্যক্ষিত যি 22ৰ পৰা 25খন আসন আছে, সেই আসনকেইখনত আমি গৌৰৱ গগৈৰ পৰা লগত আমি প্ৰতিযোগিতাত তিষ্ঠিব নোৱাৰোঁ আমি, এইটো সঁচা কথা। প্রশ্নটা হলো, কোন 35টি আসন এমন যেখানে নির্বাচন শুরু হওয়ার আগেই ওয়াক ওভার দিয়ে দিয়েছে শাসক দল? সংখ্যালঘু অধ্যুষিত 37টি কেন্দ্রে পিছিয়ে বিজেপি। এই 37টি কেন্দ্রে রয়েছে কংগ্রেস বা এআইইউডিএফ এর দখলে। এই 37টি কেন্দ্রে বিপুল জনপ্রিয়তা গৌরব লুরিন অখিলের, এমনটাই দাবি করেছেন পবিত্র। আর তাই এই আসনগুলোই বিজেপি বা এনডিএ জোটের পক্ষে জেতা কোনোভাবেই সম্ভব নয়, মন্তব্য পবিত্রের। 22ৰ পৰা 25টা মিয়া অধ্যক্ষিত এলেকা আছে, তাত গৌৰৱ গগৈ, লুৰিণজ্যোতি গগৈ বা অখিল গগৈ অতি জনপ্ৰিয়। সেই 25টাত আমি বিজেপি মিত্ৰজোঁটে তেওঁলোকৰ লগত তিষ্ঠিব পাৰিম বুলি আমি নাভাবোঁ। বাকী আমাৰ যি খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকল, প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ যিটো মূল সুঁতিৰ অসমীয়া বা সামগ্ৰিকভাৱে বাকী যে 102-3খন আসন আছে, তাত কিন্তু ৰাইজে আমাক আশীৰ্বাদ দিব। তাহলে কি বাকি থাকা 90টি আসনই যাচ্ছে বিজেপির দখলে? যে ভূমিপুত্রদের নিয়ে আশায় বুক বাঁধছে বিজেপি, সেই ভূমিপুত্র বা উজান অসমে 26-এর নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নেবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর উজান অসমে এবার তুরুপের তাস হয়ে উঠতে পারে লুরিন, কারণ জাতীয়তাবাদী দল হিসেবে ইতিমধ্যেই তলানিতে ঠেকেছে অগপর জনভিত্তি। পুরোপুরি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অগপর। উজান অসমে অগপর হারিয়ে ফেলা সেই পায়ের তলার মাটিতে একটু একটু করে থিতু হচ্ছে অসম জাতীয় পরিষদ। একটু একটু করে জায়গা করে নিচ্ছেন লুরিন। যোগ্য সংগঠক বা নেতা হিসেবে নয়, দল হিসেবেও অসম জাতীয় পরিষদকে ইতিমধ্যেই একটা চেহারা দিতে পেরেছে লুরিন। সংসদীয় রাজনীতিতে লুরিনের পারদর্শিতার সর্বশেষ উদাহরণ দুই মেরুতে অবস্থিত। অখিল এবং গৌরবকে এক মঞ্চে, এক ছাদের তলায় নিয়ে আসা। লুরিনের পৃষ্ঠপোষকতাতেই একটা চেহারা পেয়েছে বিরোধী জোট। সেটা অনুমান করতে পেরেছেন বলেই লুরিনকে ইদানিং প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ তা হলো সংসদীয় রাজনীতিতে এটা লুরিনের তৃতীয় নির্বাচন। প্রথম দুটো নির্বাচনের অভিজ্ঞতা সমৃদ্ধ লুরিনের জাতীয় পরিষদ যে 26-এর বিধানসভায় নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে, সেটা টের পেয়ে গিয়েছে শাসক শিবিরও। আর তাই বারবার ফোকাসে নিয়ে আসা হচ্ছে সংখ্যালঘু এলাকাগুলো, সংখ্যালঘু ভোটারদের। কারণ এবার উজান অসমে একাধিক আসনে প্রার্থী দেবে এজেপি। কংগ্রেস এবং রাইজর দলের সঙ্গে জোটে থাকবে এজেপি। উজান অসমে তাই প্রচুর আসন জেতার সম্ভাবনা রয়েছে বিরোধী জোটেরও। আর তাই বিজেপিতে হাহাকার, কারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো হাতছাড়া হচ্ছে। উজান অসমেও যদি লুরিন ফ্যাক্টর কাজ করে, তাহলে স্পষ্টতই ব্যাকফুটে থাকবে বিজেপি। কারণ লুরিন ফ্যাক্টরের পাশাপাশি রয়েছে গৌরবের সাফসুত্র ইমেজ, যা প্রবলতর বিজেপি হাওয়াতেও কলিয়াবর বা জোরহাটে হারাতে পারেনি তাকে। আর তাই 100 বা 90 তো দূরস্থ। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করাই অ্যাসিড টেস্ট এখন বিজেপির। এটা বুঝতে পারছেন বলেই কখনো মুখ্যমন্ত্রী, কখনো বা পবিত্র সবার মুখে এক কথা, সংখ্যাগুরু বা ভূমিপুত্ররা যেন কোনো ফ্যাক্টরি নয়। যদিও সময় দেবে সব প্রশ্নের উত্তর। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।